কাদের, এক ঝলকের পলক, আনিসুল, কোথায় তোরা? এই তো আপা, আসছি আমরা। সাথে করে খালেদা বুকেও নিয়ে আসিস। বুকবু, আমার শত্রু হাসুবু। কি বেহায়ারে বাবা, ডাকার আগেই হাজির। তুমি ডাকবা আর আমি আসবো না, তা কি করে হয় কুবু? শোন সবাই, অনেক দিন হলো তোদেরকে রান্না করে খাওয়ানো হয় না। আজ ভাবছি তোদেরকে সব মজার মজার খাবার রান্না করে খাওয়াবো। আহা, কি সুন্দর ঘ্রাণ! একদম আপা, এত সুন্দর গন্ধ, খাবারটা মনে হয় অনেক বেশি টেস্টি হইবে। এত খাবার কিভাবে একা একা রান্না করলে গুবু? সবই তো নতুন নতুন লাগে আমার কাছে, মনে হয় জীবনে ওইরকম খাবার চোখে দেখিনি। তা দেখবা কি করে, সারাক্ষণ তো ওই রূপচর্চা নিয়েই পড়েছিলা, রান্না বান্না তো কিছুই শিখো নাই। কাঁঠালের কোপ্তা, কাঁঠালের কাবাব, কাঁঠালের হালুয়া, কাঁঠালের তেহারি, শিং মাছ দিয়ে গরুর মাংসের ঝোল, গোবরের বড়া আর সবশেষে মূলোর জুস। আমি কি বলবো, এগুলো খেলে তো আমি ভুলেই যাব এতদিনে কি কি খেয়েছি। নে নে, সবাই বেড়ে ঘুরে খা। কতদিন বাদে তোদেরকে এমন ভালো মন্দ রান্না করে খাওয়াচ্ছি বল। বলছিলাম কি গুবু, আমার না গাটা কেমন গুলোছে, মনে হয় জ্বর উঠবে, আমি পরে খেয়ে নিব। এই রে, আমিও তো ভুলে গেছি, আমি তো আজ রোজা। আরে ভাই কই যান? আমিও তো রোজা, আমারও নিয়ে যান। এত কষ্ট করে রান্না করলাম, সবাই না খেয়েই চলে গেল। ওরা যে রোজা তা আগে বলবে না? আপা, আমি বলছিলাম কি, একমাত্র তুই আসো রে কাদের। নে খা, তুই সব খাবার খেয়ে শেষ কর। উদ্ধার করো গো মাবুত, আমারে উদ্ধার করো, আর পারছি না এরকম টর্চার সইতে। কিরে কাদের, বললি না তো রান্না কেমন খেতে? জঘন্য, এত বাজে খাবার কোনোদিনও খাইনি। আপা গো আপা, বলো, হ্যাঁ বলো, কত আর কত টর্চার করবে তুমি আমায়? সবাই তো আগে থেকেই ভেগে গেল, আমাকে নিরীহ পেয়ে তুমি এভাবে টর্চার করবে? তোমার সব জঘন্য রেসিপি আর খেতে পারছি না। কি বললি তুই? তুই এই হাসিনার বিখ্যাত কুখ্যাত রেসিপিকে জঘন্য বলিস? ইয়ে মানে আপা, ওটা তো আমি বলতে চাইনি। আপনার রান্না খেয়ে সঠিক কথাটা মুখ ফসকে বের হয়ে গেছে। এত সব করে নতুন নতুন রেসিপি তৈরি করলাম সব তোদের জন্য, আর তোরা কিনা আমাকে এরকম অপমান করবি? আমাকে অপমান? তোদের সবাইকে যদি এই মূলর জুস না খাইয়েছি তাহলে আমার নামও হাসিনা না।